শুধুমাত্র একটি ভুলের কারণে একজন নিরীহ কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে। কি ভুল করেছে সেই কৃষক বিস্তারিত অবশ্যই ভিডিওতে রয়েছে। দর্শক, অবশ্যই আপনারা দেখছেন আমি এক ধানি জমিতে দাঁড়িয়ে রয়েছি। ভিডিও তো দেখা যাচ্ছে এই ধানি জমি ধান পেকে গেছে। আপনারা হয়তো ভিডিও দেখে তাই উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন। আসলে কিন্তু এই জমির ধান পাকেনি, পাকতে পাকতে আরও 10 থেকে 15 দিন সময় লাগবে। এটি হচ্ছে 29 ধান। কৃষক স্প্রে করতে গিয়ে ভুল করে যেসব কীটনাশক বন জঙ্গলে দেওয়া হয় জঙ্গল মারার জন্য, সেই বন জঙ্গলের বিষ স্প্রে করে কৃষক তার ধানি জমিতে দিয়েছেন। এই দেওয়ার ফলে অধিকাংশ ধান দেখছেন এখানে মনে হয় পেকে গেছে। আসলে কিন্তু এই ধান পাকেনি। এই সবগুলো ধানে কিন্তু আপনার স্প্রে করার কারণে বন জঙ্গলে যে কীটনাশক স্প্রে করা হয় সেই স্প্রে করার কারণে এখানে প্রায় 1 থেকে 1.5 বিঘা জমি ধানি জমি রয়েছে। পুরো ধান একদম মরে গেছে, অনেক ধান চিটা হয়ে গেছে। আসলে এই স্প্রে কিন্তু এই কীটনাশক কিন্তু অত্যন্ত বিশেষ করে আপনার পাওয়ারফুল, কারণ অনেক জঙ্গল মারার জন্য, বড় বড় গাছ মারার জন্য যেহেতু এই স্প্রেটি করা হয়, কাজেই সেই স্প্রে যখন ধানের উপর করা হয়েছে, ধান স্প্রে করার 2 দিনের মাথায় সবগুলো ধান এবং গাছ সব কিন্তু দেখছেন এখানে একদম চিটা হয়ে গেছে। দেখছেন এখানে প্রিয় দর্শক, এই ধানের ভিতরে কিন্তু চাউল নেই, সবগুলো চিটা হয়ে গেছে। আসলে একটি ভুল, শুধুমাত্র একটি ভুলের কারণে কৃষকের 1 থেকে 1.5 বিঘা জমির ধান একদম নষ্ট হয়ে গেছে। কমপক্ষে এখানে 30 থেকে 25 হাজার টাকা কৃষকের লস হবে। আমি পুরো জমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কৃষক কত বড় ভুল করেছে। আপনি একবার উপলব্ধি করতে হয়তো সক্ষম হবেন যারা ধান রোপণ করেন, কৃষি কাজ করে থাকেন। আসলে দেখছেন কৃষকের কত লস হয়ে গেছে, সেটি কিন্তু আপনারা হয়তো উপলব্ধি করছেন। একই জমিতে এই জায়গাতে দর্শক দেখছেন এই জায়গাতে কিন্তু স্প্রে পড়েনি, এই ধানগুলো কেবল বের হচ্ছে, এখনও ভিতরে চাল আসেনি, কেবল ফুল পড়ে গেছে। তো এখন যদি চালই হয়নি, সেই জমিতে স্প্রে করা হয়েছে, বন জঙ্গলে যে স্প্রে করা হয় সেটি করা হয়েছে, তাহলে এই ক্ষেতের জমির ধান কৃষক বাড়িতে নিতে পারবে? আসলে সম্ভব না। আমাদেরকে ভুল থেকে শিক্ষা নিতে হবে। আপনি কৃষি জমিতে শাকসবজিতে যে স্প্রেগুলো করবেন সেটি অবশ্যই আপনি যদি না বুঝেন, ভালো লেখাপড়া না জানেন, তাহলে যারা এই বিষয়ে পারদর্শী, যারা দোকানে থাকেন এবং যারা সবসময় জমিতে স্প্রে করে থাকেন, তাদের সাথে সলা পরামর্শ করে